আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার খামারের ভিতরে আমার ভাই মেহেদি আছে। আমি ভিডিওর পিছনে ক্যামেরাম্যান হিসাবে আমি আছি। তো দেখতে পাচ্ছেন আমার খামারটা এখন সন্ধ্যাবেলা, অবশ্য সন্ধ্যাবেলা একটা ভিডিও ধারণ করা হচ্ছে। আমার ভাই একটু পাখিগুলোর সাথে আসলে দুষ্টামি করতেছে। খানা দিয়েছে, খানা শেষ হয়ে গেছে, এখন একটু ওদের সাথে দুষ্টামি করতেছে। তো আপনারা জানেন কি বিষয়ে কথা বলবো আজকে। ফাঁকি থেকে খামারে এতগুলো ডিম পেলাম, আসলে আমি ভাবতেই পারিনি। তো জানাবো, তার আগে একটু কথা বলি। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমি জানি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, লাইকও দেন। অনেকেই যারা লাইক দেন না তারা লাইকটা দিয়ে দিবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন। যারা যেখান থেকে দেখছেন জানিয়ে দিবেন আমার ভিডিওগুলো কেমন হইতেছে, মতামত জানাবেন। কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তার মতামত দিবেন, তাহলে আসলে ভালো লাগে। তো যে কথা বলতেছিলাম সেটা হলো, আজকে আমার খামারে কয়টা ডিম পেলাম। কেননা প্রথম দিন আপনারা জানেন 46 দিন বয়সে একটা ডিম পেয়েছি, 47 দিন বয়সেও একটাই পেয়েছিলাম, 48 দিন বয়সে একটাই পেয়েছি। মানে প্রথম 3 দিন আমি 3টা ডিম পেয়েছি। আমার পাখি এখন কত আছে এটাও আসলে বলা হচ্ছে না ইদানিং। আপনারা জানেন আমি 200 পাখি দিয়ে শুরু করি। 200 পাখি দিয়ে শুরু করার পরে এই পাখিটা অবশ্য আমার কিনা ছিল। আপনারা যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখতেছেন, তো আমি লিটারে পালন করি এটাও জানেন। আমার খামারটা খুব ছোটো, তাও আপনারা জানেন। তো এই পাখিগুলো আমি কিনে নিয়ে আসার পরে এখানে আমার বাসায় অলরেডি লালন পালন চলতেছে। তো এই পাখিগুলা আমি নিয়ে আসার পরে এই পর্যন্ত 3টা ডিম পেলাম। আজকের দিন বাদে আজকে কয়টা পেয়েছি একটু ধৈর্য ধরেন বলবো। তো এখন কয়টা পাখি আছে, কেননা আমি যেহেতু পাখিগুলা মোটামুটি ছোটো নিয়ে আসছি, তো সেই হিসাব করলে আপনারা জানেন আমাকে 18 দিন বয়স বইলা পাখিগুলো দেওয়া হয়েছিল, কিন্তু আদৌ আমি 18 দিন বয়স পাখি পাই নাই। সর্বোচ্চ 12 হইতে 13 দিন বয়স হবে। আমি 13 দিন ধরেই মানে আমার হিসাব চালাইতেছি। কেননা আমি পাখি নিয়ে আসার পরপরই, যেদিন নিয়ে আসছি ওই দিনেই কিন্তু আমার আমি তো জানতাম না, আমি জানতাম যে 18 দিনের পাখি, এটা তো আপনার বুডিং অলরেডি কমপ্লিট শেষ, এখন ফুরফুরা মেজাজে ওরা আছে, খুব মোটামুটি সাইজেও বড় হয়েছে। এখন তো ওদেরকে কোনো তাপ দেওয়া লাগবে না। তো এই জন্য আমি তাপের কোনো ব্যবস্থা করি না আগে থেকে। পরে নিয়ে আইসা এখন দেখি যে না, এগুলো শীতে কাঁপতেছে, দলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে লাইটের ব্যবস্থা করা লাগছে আমার। কারণ ওই তাপের হিটের যে লাইট, ওটা আমার বাসায় ছিল না। আপনারা জানেন এখন আর আসলে ওই 60 পাওয়ার, 25 পাওয়ার, 100 পাওয়ার, 200 পাওয়ার ওই মানে লাল লাইটগুলো এখন আর আসলে কেউ রাখে না বাসায়, খামার এগুলোতেই লাগে। তো পরে এটা বাজার থেকে নিয়ে এসে একটু আমার দেরি হয়ে গেছিলো। এর মাঝে মনে করেন না, তাও দেরি কত, ধরেন না 40 হইতে 45 মিনিট লাগছে। এর মাঝে মনে করেন না আমার অলরেডি বাতি নিয়ে আইসা মানে লাগাইতে লাগাইতে দেখা যায় দলা হয়ে একটার উপর একটা চাপ পড়ে 9টা পাখি মারা গেছে। তো এখন বুঝেন তাহলে আমাকে বুডিং শেষ হয়েছেও কি না তাও সন্দেহ আছে। যাক, ওই কথা আসলে বলতে চাই না, কারণ ওটা আমার ভাগ্য বলতে পারি, যেহেতু আমি নতুন ছিলাম। তো এখন ভুল থেকে আসলে শিক্ষা নিতে হবে, এটা সবার জন্যই একই কথা। তো এখন আমার পুরুষ পাখি আসলে সেল আমি অনেকগুলো করে দিয়েছি। আপনারা জানেন প্রথমে 20টা সেল করে দিয়েছি আমি। গতকালকেও 20টা জবাই করে ফার্স্ট সেল করে ওটা আমি ফ্রিজিং করে অলরেডি ডেলিভারি হয়ে গেছে। তো এই 40টা পাখি আমার সেল হয়ে গেছে পুরুষ পাখি। আর বেশি এখানে পুরুষ পাখি নাই, যদিও আমি আলাদা এখনও করি নাই। এখানে সর্বোচ্চ মনে হয় আর 5-7টা, হাইস্টের 10টা পাখি হবে পুরুষ। তো আলাদা আমি করি নাই, কেননা ওইভাবে থাক, একসাথে থাক, ওটা আমি আর হয়তো আরেকজনকে দিয়ে দেবো, না হলে ওটা আমি বাসায়ও রেখে দিতে পারি। তো এখন আপনারা আসলে আগ্রহী আছেন আমার পাখি থেকে আজকে কতগুলো ডিম পেলাম। যেহেতু আমি বলছি অনেকগুলো ডিম পেয়েছি, আসলেই অনেকগুলো। আমি একটা পাইলেও আসলে আমি আলহামদুলিল্লাহ, যেমন প্রথমে একটা একটা করে 3 দিন পাইছি আলহামদুলিল্লাহ। আজকে 49 দিনে আমি কয়টা ডিম পেলাম? 49 দিনে আমি আসলে ডিম পেয়েছি 3টা। এটা গতকালকে সন্ধ্যায় আপনার 2টা ডিম পেয়েছি, আর সকালে গিয়ে আবার আরেকটা ডিম পেয়েছি। তবে ডিমের সাইজ আগের থেকে ডেভেলপ হইতেছে। তবে আমি খুশি, অলরেডি ডিম সংখ্যা তো বাড়তেছে।
তো আশা করি সামনে আরও বাড়বে, ডিমের সাইজ আরও বড় হবে। তো আমার খামারের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। তো আপনারা জানেন আমি 200 পাখি নিয়ে আসার পরে এখানে আমি কিছুদিন পরে গুনেছিলাম, কারণ খামারে নিয়ে এসেই প্রথমে গুনিনি, পরে কয়েকদিন পরে গোনার পরে দেখছি 170টা পাখি। এর মধ্যে আমার 9টা আর 2টা 11টা পাখি মারা গেছিলো। আর বাকিগুলো কি আসলে ওরা কম দিয়েছিল আমি জানি না, যাক যেটা জানি না সেটা বলে লাভ নাই, হয়তো কম দিতে পারে। তাই এখন আমি 40টা বিক্রি করলাম, তাহলে আপনার রইলো কত, 130। তো 130টার মধ্যে ধরেন আছে আর 5-7টা 10টা পুরুষ, আর বাকিগুলো মহিলাই হবে। তো ইনশাল্লাহ দেখি সামনে কি হয়। আর আপনারা যারা ভিডিওটি দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন, ভিডিওটি কেমন লাগছে জানাবেন। আপনারা সবাই